একটা ছুটির দিনের দুপুরবেলায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে চিংড়ি মাছ এবং মুসুর ডালকে আগে পেস্ট করে নিতে হবে। পরেতে মেশাতে হবে মিহি করে কাটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এবং তার জন্য আমি ব্যবহার করব আগারো এলিট রিচার্জেবল মিনি ইলেকট্রিক চপার। এই পোর্টেবল চপারটা ইউএসবি কেবল দিয়ে চার্জ করে 30 মিনিটস চালাতে পারবে। এখন এতে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে চপ করে নিলাম। দেখো কত মিহি ভাবে কুচনো হয়েছে। চিংড়ি এবং ডালের মিশ্রণে এইগুলোকে দিয়ে দেব। তার সাথে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে। হাতের সাহায্যে সবকিছুকে ভালোভাবে মেখে নিয়ে সর্ষের তেলে মুইঠা, বড়া বা কোফতার আকারে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এগুলোকে ভাজতে হবে। তারপরে সেদ্ধ করা আলুর টুকরোগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে তেলে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং চিনি। প্রায় 5 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিকক্ষণ রান্না করতে হবে। এরপর গরম জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়ে ভেজে রাখা কোফতা বা মুইঠাগুলো দিয়ে দিতে হবে। শেষে গরম মশলার গুঁড়ো, ঘি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ডাল চিংড়ির মুইঠা বা কোফতা। গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। আগারোর মিনি ইলেকট্রিক চপারটা ব্যবহার করার পরে তলার কাপটা, কভার আর ব্লেডটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, আর উপরের অংশটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। আগারোর এই চপারটা কিন্তু ভীষণ হেল্পফুল।